সনদ ও নম্বরপত্র জালিয়াতির ঘটনায় তলবের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে হাজির হন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান। জিজ্ঞাসাবাদ শেষে কার্যালয় থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সনদ জালিয়াতির বিষয়ে কিছুই জানতেন না বলেও দাবি করেন তিনি। আমি বলেছি যে আমি এই বিষয়ে কিছুই জানি না, এটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন, এটা তদন্ত চলছে, তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন খুঁজে বের করতে পারে করবে। পরে ব্রিফিংয়ে ডিবি প্রধান জানান, সনদ জালিয়াতির ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছে আকবর আলী খান। স্ত্রীসহ আটক ৬ জনের মধ্যে ৫ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলেও জানান তিনি। ওনার ওয়াইফও কিন্তু স্বীকার করেছেন যে সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে সে টাকা গ্রহণ করেছে এবং তার কথা এবং সিস্টেম অ্যানালিস্টও আদালতে সৃষ্টি করেছেন। তার তদন্তের ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আমরা পরীক্ষা নিয়ন্ত্রককে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে এসেছি। সনদ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে আলী আকবরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিবি প্রধান। আমার কাছ থেকে গোপন পাসওয়ার্ড নিয়ে সে আপলোড করে সে সেখানে লক্ষ লক্ষ সার্টিফিকেট বিক্রি করে কোটি টাকা ইনকাম করছে, আর আমি এটা জানি না। এটা বললেই যদি আপনি বিশ্বাস করেন তো আমার কিছু করার নেই। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।